আজকে আমার বাবারা করছে পিকনিক, সেইটারই রান্না টান্না একটু আজকে করে দিতে হচ্ছে। মাঝে মাঝে বেগুন পোড়া রুটি পিকনিক হয়, রুটিটা কিনে আনে, বেগুন টেগুন নিজেরা পোড়ায়। এইভাবে ওদের পিকনিক লেগেই থাকে কোনো অকেশন ছাড়া। সো আজকে ওদের পিকনিক আছে, ওর জন্য আমরা একটু খাবার দাবার করে দিচ্ছি। আবার আমাদেরও বাড়ির জন্য চিকেন রয়েছে, আর ওদেরটা আলাদা ওদের মতো রয়েছে। আমার মা এখন রান্নার প্রিপারেশন করছে। তারপরে এখানে আমিও খানিকটা জিনিসপত্র গুছিয়েছি। এতগুলো পেঁয়াজ কাটতে আমার চোখে সারপ্রাইজিংলি এক ফোঁটাও জল বেরোয়নি। একটা আরশোলা কোথার থেকে এখানটাতে বসলো, নাকে চোখে মুখে একবার ঘোরা হয়ে গেল। আর এইসব জিনিসগুলো আমার সাথেই হয়। এইখানে কিছুদিন আগে মাকড়সার থেকে একটা ইনফেকশন হয়ে আমার একটা পছন্দের তিল ছিল এখানে, সেটা পর্যন্ত উঠে গেছে। আবার এখন আজকে আরশোলা বসেছে। আমাদের বাড়ি কিন্তু বড় বড় বাসনের কোনো অভাব নেই। এই একটা বড় গামলা, তারপরে এইখানে একটা এত বড় থালা, এটাও একটা হাঁড়ি। এটা আমরা সেই ভেলোর থেকে বয়ে নিয়ে এসেছি, মানে আমাকেই বইতে হয়েছে অ্যাকচুয়ালি। তো যাই হোক, এত বাসনের পিছনে ক্রেডিট কিন্তু আমার মায়ের। বাসন কেনা আমার একটা শখ। এক গাদা বাসন, যা বাসন আছে মনে হয় আমাদের বাড়িতে, মানে নতুন করে 2-3খানা সংসার আর কি আবার শুরু করা হয়ে যাবে, এত বাসন আছে। মাই করে দিত, কিন্তু আজকে আমাদের ঘরেও যেহেতু মাংস হচ্ছে তো সেটা করছে মা, আর বাবাদের পিকনিকের রান্নাটা আমি করে দিচ্ছি। এখানে রান্না কিন্তু আমি স্টার্ট করে দিয়েছি। তেলের মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, জিরেটা আমরা একটু অ্যাভয়েড করি। আর ওদের আবার দেখো পিকনিকের গ্যাসও রয়েছে। হুটনট ওদের পিকনিকের অ্যারেঞ্জমেন্ট হয় বলে এই না যে কিছু নেই, পিকনিকের এটা গ্যাস, এটা কারোর পার্সোনাল গ্যাস না কিন্তু। এই হচ্ছে ওদের চিকেনটার ফাইনাল লুক। ওরা যেখানে বাইরে খায় ওখানে একটা কাকা নিয়ে চলে গেল। বাবা যেহেতু পিকনিকের ওখানে ডিনার করছিল, তাই আমি, মা আর বোনও খেতে বসে পড়লাম ঘরে। আর এটা কিন্তু মা রান্না করেছিল, আমি তো আর অন্য কিছু নিইনি। খুব ভালো খেতে হয়েছিল।